আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল্লাহ বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ এবং তার প্রয়াত স্ত্রী গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল্লাহ বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। এ সময় দেশ গঠন ও সমাজ পরিবর্তনে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের অবদানের কথাও স্বীকার করেন মির্জা ফখরুল। এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্যবাদ বিরোধী এবং একই সঙ্গে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। যে 1905 সালে যে শ্রেণী বঙ্গভঙ্গের বিরোধিতা করে ব্রিটিশদের বিরুদ্ধে সন্ত্রাসী আন্দোলন শুরু করেছিল এবং যেটাকে তারা স্বদেশী আন্দোলন বলেছিল, সেই বাঙালি হিন্দুরা 1947 সালে 180 ডিগ্রি উল্টো অবস্থান নিয়ে তারা বাংলা ভাগের জন্য চাপ দিল, কারণ বাঙালি হিন্দুরা মেজরিটি মুসলিম শাসনাধীনে থাকতে চায় নাই। এটাই ইতিহাস। এখন এই ইতিহাসটা আমরা অনেকেই জানি না, অনেকেই হয়তো আমরা নানা রকম বিভ্রান্তির মধ্যে থাকি। আমি মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই যে এই বিভ্রান্তিটা মিটিয়ে দেওয়ার জন্য তিনি একটি চমৎকার বই লিখেছেন এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বইটি বিশেষভাবে পড়ার জন্য। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।